আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ইসলামিক ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে এবং এই সাবজেক্টের বিপরীতে তোমাদের কি পরিমাণ যোগ্যতা লাগবে বা কি পরিমাণ সাবজেক্ট রিকোয়ারমেন্ট লাগবে এবং কোন সাবজেক্টের বিপরীতে কতটি আসন সংখ্যা রয়েছে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার পরবর্তী তোমরা যে চিন্তা ভাবনা করছো যে আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি এবং সেই ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে এবং কতগুলো সাবজেক্টের বিপরীতে আসন রয়েছে, তো এই নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে, দেন পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য বিভাগের সাবজেক্টগুলো আলোচনা করব। প্রথমে আসি বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগের অর্থাৎ এই ইউনিটে তোমাদের সাবজেক্ট রয়েছে হচ্ছে গণিত। গণিত সাবজেক্টটি পেতে হলে তোমাকে একটি শর্ত ফিল আপ করতে হবে, যেমন উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অবশ্যই তোমাকে গণিত বিষয় থাকতে হবে এবং গণিত বিষয়ে পরীক্ষায় তুমি যে অ্যাডমিশন দিবে সেই অ্যাডমিশনে তোমাকে গণিত বিষয়ে উত্তর করতে হবে, তাহলেই তুমি গণিত সাবজেক্টটি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। এবং এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে রয়েছে স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান। পরিসংখ্যান পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় তোমার ওইখানে গণিত বিষয়টা আবশ্যিক বা ঐচ্ছিক যে কোনোভাবেই থাকতে হবে এবং এই বিষয়ে ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে, তাহলে তুমি ইসলামী ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি পাবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে মোট 50টি। তারপরে আসি হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ডিপার্টমেন্টে 50টি আসন রয়েছে এবং সাবজেক্ট রিকোয়ারমেন্ট রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঠিত বিষয়সমূহের মধ্যে গণিত, জীববিজ্ঞান অথবা পরিসংখ্যান যে কোনো দুটি বিষয়ে আবশ্যিক বা ঐচ্ছিক তোমাকে রাখতেই হবে। যদি তোমার এইচএসসিতে যদি এই সাবজেক্টগুলো না থেকে থাকে তাহলে তুমি কখনো ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান সাবজেক্টটি পাবে না, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাবজেক্টটি পাবে না। তারপরে আসি প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে। প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে তোমাদের সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ত্রিপলি বিভাগে তোমাকে পড়তে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়টি তোমাকে থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে রয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল। এই ডিপার্টমেন্টেও তোমাকে পড়তে হলে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষায় তোমার গণিত বিষয়টি থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর রয়েছে সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে জিপিএ 3.5 ন্যূনতম থাকতে হবে। এইখানেও তোমাদের আসন সংখ্যা রয়েছে 50টি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়ন এই বিষয়টি আবশ্যিক বা ঐচ্ছিক তোমাকে থাকতে হবে এবং এখানেও অনুরূপভাবে আসন সংখ্যা রয়েছে 50টি। তারপরে আসি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এইখানে আসন সংখ্যা রয়েছে 50টি এবং উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে। তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে গণিত বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং সাথে জীববিজ্ঞান সাবজেক্টটি তোমাকে থাকতে হবে এবং এখানেও আসন সংখ্যা রয়েছে 50টি। তারপর আসি জীববিজ্ঞান অনুষদ। এই জীববিজ্ঞান অনুষদের 3টি সাবজেক্ট রয়েছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি। ফার্মেসি সাবজেক্টটি পেতে হলে তোমাকে এসএসসি সমমান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উভয় পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট এবং পদার্থবিজ্ঞান ও গণিতের ন্যূনতম 3.50 থাকতে হবে। তো তোমরা এখানে দেখলে যে ইসলামিক ইউনিভার্সিটিতে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর বিপরীতে অনেক শর্ত দিয়ে দিয়েছে। যদি এই শর্তগুলো ফিল আপ না হয় তাহলে তুমি ইসলামিক ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা না এবং এখানে সবগুলো বিভাগেই 50টি করে আসন রয়েছে, সব মিলিয়ে এখানে 550টি আসন রয়েছে। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। এখন আসি হচ্ছে মানবিক বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো নিয়ে। তো
তো এখানে মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইসলামের ইতিহাস ও ইংরেজি, ফাইন আর্টস। এখানে বাংলা বিভাগে পড়তে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পেতে হবে, এবং এইখানে আসন সংখ্যার বিভাজনে একটু তারতম্য রয়েছে। এখানে মোট আসন সংখ্যা রয়েছে 80টি, এর মধ্যে বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে 40টি, এবং এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য 35টি আসন বরাদ্দ রয়েছে, এবং ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের জন্য 5টি আসন এখানে বরাদ্দ রয়েছে। তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে। তো তারপর এখানে আসন সংখ্যা রয়েছে 80টি, বি ইউনিট 45টি, এ ইউনিটে রয়েছে 30টি, এবং সি ইউনিটে রয়েছে 5টি। তারপরে আসি হচ্ছে ফাইন আর্টস। ফাইন আর্টস অর্থাৎ চারুকলা ডিপার্টমেন্টে তোমাকে পড়তে হলে অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা রয়েছে বি ইউনিটের জন্য 15টি, এবং এ ইউনিটের জন্য রয়েছে 9টি, এবং সি ইউনিটের জন্য রয়েছে 6টি। এছাড়াও তোমাকে অঙ্কন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে ন্যূনতম। তারপর আসি সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে প্রথমেই অর্থনীতি সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, এবং অর্থনীতি বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে বি ইউনিটে 40টি, এ ইউনিটে 35টি, এবং সি ইউনিটে 5টি। তারপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে বি ইউনিটে 60টি, এ ইউনিটে 10টি, এবং সি ইউনিটে 5টি। তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ লোক প্রশাসন। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 75টি, বি ইউনিটের জন্য 45টি, এ ইউনিটের জন্য 25টি, এবং সি ইউনিটের জন্য 5টি। তারপর আসি ফোকলোর স্টাডিজে আসন সংখ্যা রয়েছে 80টি, অর্থাৎ বি ইউনিটে 75টি, এ ইউনিটে 2টি, এবং সি ইউনিটে 3টি। এখানেও এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট রাখতেই হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটি তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে পূর্বের ন্যায় ইংরেজিতে 3 পয়েন্ট পেতে হবে এইচএসসিতে, এবং এখানে আসন সংখ্যা রয়েছে মোট 75টি, বি ইউনিটে 35টি, এ ইউনিটে 35টি, এবং সি ইউনিটে 5টি। তারপর সোশ্যাল ওয়েলফেয়ারে তোমাকে পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে ইংলিশে, এবং মোট আসন সংখ্যা রয়েছে 75টি, বি ইউনিটের জন্য 47টি, এ ইউনিটের জন্য 20টি, এবং সি ইউনিটের জন্য 8টি। তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন অর্থাৎ গণযোগাযোগ ও সাংবাদিকতা। এই বিষয়ে তোমাকে পড়তে হলে উচ্চ মাধ্যমিককে ইংরেজি বিষয়ে এবং বাংলা বিষয়ে ন্যূনতম 3.00 পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা রয়েছে একদমই সীমিত, 30টি আসন সংখ্যা রয়েছে। বি ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে 15টি, এ ইউনিটের জন্য 9টি, এবং সি ইউনিটের জন্য 6টি। তারপর শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, এই ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা রয়েছে 30টি, বি ইউনিটের 15টি, এ ইউনিটের 9টি, এবং সি ইউনিটের 6টি। এই সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 পেতে হবে, এবং ব্যবহারিক পরীক্ষায় 30 নম্বরের মধ্যে 12 নম্বর পেতে হবে, এবং বিকেএসপি শিক্ষার্থীদের জন্য বিভাগের আসন সংখ্যা 20% অতিরিক্ত হিসেবে সংরক্ষিত থাকবে। তারপর রয়েছে আইন অনুষদ। তো তোমাদের সবার বহুল কাঙ্ক্ষিত আইন সাবজেক্টটি পেতে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা রয়েছে হচ্ছে 80টি, বি ইউনিটের জন্য রয়েছে 40টি, এ ইউনিটের জন্য 32টি, এবং সি ইউনিটের জন্য 8টি। এখানে যারা বিজ্ঞান ফ্যাকাল্টির স্টুডেন্ট আছো তোমাদের জন্য অবশ্যই অপরচুনিটি যে ল সাবজেক্টে তোমাদের আসন সংখ্যা ইসলামিক ইউনিভার্সিটিতে 32টা, এবং তারপরে রয়েছে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ। এখানেও তোমাকে ইংলিশে 3 পয়েন্ট পেতে হবে, এবং
এখানে আসন সংখ্যা 80টি রয়েছে। বি ইউনিটে 40টি, এ ইউনিটে 32টি এবং সি ইউনিটে 8টি। তারপর রয়েছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ভূমি প্রশাসন। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে তোমাকে এই সাবজেক্টটি পড়তে হলে, এবং মোট আসন সংখ্যা রয়েছে 80টি। বি ইউনিটের জন্য রয়েছে 40টি, এ ইউনিটের জন্য রয়েছে 35টি এবং সি ইউনিটের জন্য রয়েছে 5টি। টোটাল মানবিকে আসন সংখ্যা 1050টি। এখন আসি সি ইউনিট অর্থাৎ ব্যবসায় প্রশাসন। ব্যবসায় প্রশাসন অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে, প্রথমেই হচ্ছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 3.00 পেতে হবে, এবং অ্যাকাউন্টিং বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে 75টি। সি ইউনিটের জন্য 60টি, এ ইউনিটের জন্য 10টি এবং বি ইউনিটের জন্য 5টি। তারপর রয়েছে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট সাবজেক্টটি পড়তে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে, এবং এখানে মোট আসন রয়েছে সি ইউনিটের জন্য 52টি, এ ইউনিটের জন্য 15টি এবং বি ইউনিটের জন্য রয়েছে 8টি। তারপর হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে ইংরেজিতে অবশ্যই এইচএসসিতে 3 পয়েন্ট পেতে হবে ন্যূনতম, এবং মোট আসন রয়েছে 75টি। সি ইউনিটে 55টি, এ ইউনিটে 15টি এবং বি ইউনিটে 5টি। তারপরে রয়েছে মার্কেটিং বিভাগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে। এখানে আসন সংখ্যা রয়েছে 75টি, সি ইউনিটের জন্য 58টি, এ ইউনিটের জন্য 12টি এবং বি ইউনিটের জন্য রয়েছে 5টি। তারপর রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটি পড়তে হলে তোমাকে উপরের ন্যায় ইংরেজি বিভাগে 3 পেতে হবে ন্যূনতম, এবং মোট আসন সংখ্যা রয়েছে 75টি। সি ইউনিটের জন্য 60টি, এ ইউনিটের জন্য 10টি এবং বি ইউনিটের জন্য রয়েছে 5টি। তারপরে রয়েছে সর্বশেষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানেও তোমাকে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে, এবং এখানেও মোট আসন সংখ্যা রয়েছে 75টি। তো সর্বমোট সব মিলিয়ে এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 450টি, এবং আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে সর্বমোট 2050টি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। ইসলামী বিশ্ববিদ্যালয় কোন ডিপার্টমেন্টে কতটি আসন রয়েছে এবং সেই ডিপার্টমেন্টের ভর্তি হওয়ার জন্য তোমাকে কি কি সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।